গুড আফটারনুন এস কিচেনের বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ফিশ এগ কাটলেটের রেসিপি বা মাছের ডিমের কাটলেট। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই কাটলেটটা খেতে কিন্তু খুবই টেস্টি, আর দেখুন ওপর থেকে কেমন ক্রিপসি আর ভিতর থেকে কিন্তু জুসি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফিশ এগ কাটলেট বানাবার জন্য আমি এখানে নিয়েছি মাছের ডিম 500, আর সাথে নিয়ে নেব 2 থেকে 3টে স্লাইস ব্রেড, 2টো ডিম, কিছুটা রসুনের কোয়া, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা। প্রথমে ডিমগুলোকে বয়েল করে নেব। তো দেখুন মিডিয়াম ফ্লেমে একটি পাত্র বসে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন মাছের ডিমগুলো দিয়ে দেব। সবসময় খেয়াল রাখতে হবে জলটা যখন ফুটবে তারপরে মাছের ডিমটা দেওয়ার। মাছের ডিমটা দিয়ে 8 থেকে 10 মিনিট বয়েল করে নেব। দেখুন 10 মিনিট পরে মাছের ডিমটা বয়েলড হয়ে গেছে, এর কাঁচা ভাবটা কিন্তু একদমই নেই। তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এরপরে ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন প্রথমে নিয়েছি পেঁয়াজটা একটু গোটা গোটা করে কেটে নেব, যেহেতু এগুলো পেস্ট হবে এই জন্য একটু গোটা করে কেটে নিচ্ছি। পেঁয়াজ আদা এগুলো কেটে নিলাম। এরপরে দেখুন মাছের ডিমটা একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আলাদা করে মিহি পেস্ট করে নেব, যতটা সম্ভব পেস্ট হবে। তারপরে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। এরপরে দেখুন ওই একই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ব্রেডগুলো হাত দিয়ে একটু ভেঙে নিয়ে জারের মধ্যে দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো রসুনের কোয়াগুলো, 6টা থেকে 7টা রসুনের কোয়া, আর কেটে রাখা পেঁয়াজগুলো আর আদা। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে ধনিয়া পাতা। মোটামুটি সব ইনগ্রেডিয়েন্টসগুলোই দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট করে নেব। প্লেটের মধ্যে নিয়ে এরপরে মিশিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, ছোট চামচের 1/2 চামচের একটু বেশি বিট লবণ, লবণটা অবশ্যই আন্দাজ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ আজওয়ান, ছোট 1 চামচ গোলমরিচের পাউডার, ছোট 1 চামচ জিরে পাউডার এবং ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং 1 চামচ ধনিয়া পাউডার। আর দিয়ে দেবো আরও 1 চামচ মিক্সচার মশলা। এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করার পরে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সয়া সস আর হাফের আরও একটু বেশি লেবুর রস। এগুলো দেওয়ার পরে চামচ দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে দেখুন হাত দিয়ে মিক্সড করার পরে যদি মনে হয় যে নরম হয়ে গেছে তাহলে কিন্তু 1 চামচ ময়দা ব্যবহার করতে পারেন বা তারও একটু বেশি। দেখুন এখানে আমার এই ডোটা একটু নরম হয়ে গেছে, সেই জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ ময়দা ইউজ করলাম। ময়দার পরিবর্তে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এরপরে কাটলেটগুলো রাখার জন্য আমি একটা বড় ট্রে নিয়েছি এবং ট্রেতে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন তারপরে 2 হাতের তালুতে কিন্তু সাদা তেল মেখে নিয়ে এবার ডো থেকে অল্প অল্প করে কেটে নিয়ে হাতের তালুর মধ্যে এরকম দেখুন কাটলেটের শেপ করে নিচ্ছি। প্রথমে হাতের তালু দিয়ে একটু প্রেস করে নিয়ে তারপরে একদম কাটলেটের শেপ করে নিচ্ছি। আপনারা রাউন্ড বা স্কোয়ার যে কোনো শেপেরই করে নিতে পারেন। দেখুন এইভাবে সমস্ত কাটলেটগুলো আমি বানিয়ে নেব। বেশ কিছুটা হাতের মধ্যে নিয়ে হাতের তালু দিয়ে প্রেস করে তারপরে স্কোয়ার শেপের করে বানিয়ে নিচ্ছি। দেখুন অনেকগুলো কাটলেট বানানো হয়ে গেছে। এবার এগুলো এবার ডিপ করার জন্য আমি একটা পাত্রে 2 থেকে 3টে ডিম ভেঙে নেব। ডিমগুলো আলাদা পাত্রে ভেঙে নিলে সুবিধা হয়, অনেক সময় ডিম খারাপ বার হতে পারে, সেই জন্য আলাদা একটা পাত্রে ভেঙে নেওয়াই ভালো। এবার এই ডিমের মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং অল্প কাশ্মীরি লঙ্কার পাউডার। ভালো করে এক্সেলারিটা মিক্সড করে নেব। এরপরে দেখুন একটা একটা করে কাটলেট নিয়ে এক্সেলারিতে ডিপ করে বিস্কিটের পাউডারে কোট করে নেব। এইভাবে সমস্ত কাটলেটগুলো একে একে এক্সেলারিতে ডিপ করে বিস্কিটের পাউডারে কোট করে নেব। কাটলেটগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলো ফ্রাই করে নেব। তো মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে, আর খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু খুব গরম করা যাবে না, একটু কম যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে একে একে কাটলেটগুলো দিয়ে দেব।
কাটলেটগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। দেখুন কাটলেটগুলোতে যখন এরকম একটা কালার চলে আসবে তখন তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। বাদবাকি কাটলেটগুলো একইভাবে ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেছে ফিশ এগ কাটলেট বা মাছের ডিমের কাটলেট। মাছের ডিমের কাটলেট খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।